ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন ভয়ঙ্কর সেই রাত। গল্পটি পুরো শোনার অনুরোধ রাখছি, কারণ ঘটনাটি যদি আপনার সাথে ঘটতো। শুরু করছি আজকের গল্প ভয়ঙ্কর সেই রাত। সেদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। শঙ্করের মৃত্যুর খবর পেয়ে আমি সিঁড়ির ওপর হতাশ হয়ে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। আজ 20 তারিখ, শনিবার। আজ সে আমাকে নেমন্তন্ন করে রেখেছিল তার বাড়িতে খাওয়া দাওয়া করার কথা। আজ আমি শঙ্করের মায়ের সামনে কি করে দাঁড়াবো? শঙ্করের মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো। ও খুব চিঠি লিখতে ভালোবাসতো। পোস্টকার্ডে ছোট ছোট চিঠি লিখত অনেককে। সেই সব চিঠি এসে পৌঁছাতে লাগলো অনেক পরে। সেই সব চিঠি দেখলেই বুকটা ধক করে ওঠে। এয়ারপোর্টে শেষ দেখা। শঙ্করের সেই চেহারা এখনো আমার চোখের সামনে ভাসে। তার কথাগুলো স্পষ্ট শুনতে পাই। তারপর কেটে গেল 3 মাস। শঙ্করের বাড়ির বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল। এখন আর সেখানে কেউ যায় না। তবু প্রায় শঙ্করের কথা মনে পড়ে। আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার। জঙ্গল আমার খুব প্রিয়। ডাক পেলেই ছুটে যাই। আর মানস ফরেস্ট তো অতি বিখ্যাত। থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই, ডাক বাংলোতে। রাত প্রায় 10:30। সারাদিন জিপ গাড়িতে চেপে ঘুরেছি বলে ধুলোয় গা একেবারে চিটচিটে হয়ে গেছে। তাই আমি স্নান সেরে নিলাম। তারপর খেতে বসলাম। আজ আর ডাকলে বেয়ারাদেরও পাওয়া যাবে না। প্লেট, চামচ কিংবা 1 গ্লাস জলও কেউ দেবে না। সবাই ছুটি নিয়েছে। ডাক বাংলোর কোনো ঘরে কোনো লোক নেই। ডাক বাংলোটা একেবারে নিস্তব্ধ। আমি একা একা থাকতে ভালোবাসি। হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি। একখানা লুচিতে আলুর দম ভরে সবেমাত্র মুখে দিয়েছি। জানালার কাছে কিসের যেন একটা শব্দ হলো। মুখ তুলতেই মনে হলো কে যেন জানালার পাশ দিয়ে চট করে সরে গেল। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কে? কেউ উত্তর দিল না। যতদূর জানি আজ ডাক বাংলোয় কোনো লোক নেই। তাহলে কে দাঁড়িয়েছিল? কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন?
চোট্টর নাকি? দরজা খুলে বাইরে উঁকি দিয়ে দেখলাম, না, কেউ নেই। তাহলে আমার এই ভুল? জানালার পর্দাটা উঠছে, সেজন্যই ভুল হতে পারে। ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাস করে জানালার একটা পাল্লা বন্ধ হয়ে গেল। এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানালার পাশ দিয়ে সরে গেল এক মুখ। আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। চোখে এত ভুল দেখছি। উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই। অন্য সব দরজায় তালা লাগানো। মাঝখানে লম্বা লম্বা বারান্দা। চোর যদি হয় সে জানালার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন? কেউ কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে? এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করের কথা। শঙ্কর এই গুয়াহাটিতে এসেই মারা গেছে। শঙ্করের বড় মামা ছাড়া আর আমাদের চেনাশোনা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি। মামা ভাগ্নেতে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো? কোনো কারণে শঙ্কর গুয়াহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছে। কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে কি ভীষণ কাঁদতে দেখেছি। শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যা কথা বলতে পারে? শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ। তিনি এ ধরনের নির্মম রসিকতা করতেই পারে না। না, শঙ্কর বেঁচে থাকতে পারে না। আবার খাওয়া দাওয়া শুরু করলাম। এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে এলো। ঘরের একদিকে দেওয়ালে একটি জঙ্গলের ছবি, আর একদিকে দেওয়ালে একটা ক্যালেন্ডার। হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে মাটিতে পড়ে গেল। আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠতে গিয়ে ভাবলাম, থাক, খাওয়ার পরেই তুললেই হবে। তখনই মনে পড়ল আজকের দিনটাও শনিবার, আর এ মাসের 20 তারিখ। সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, শঙ্কর, শঙ্কর, তুই কি লুকিয়ে আছিস? আমার সামনে চলে আয়, আমাকে সব কথা খুলে বল। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। 3 মাস আগেকার এক 20 তারিখ শনিবার শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল। আজও সেই রকম একটা দিন। শঙ্কর নেই। আজ কি আমি একা একা খেতে পারি? খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম। শঙ্করের জন্যে বুকটা হু হু করে উঠল। বাথরুমের জানালা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে ঘুট ঘুট করছে। পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী, কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় জানালার পর্দা উথাল পাথাল করছে। এ ঘরের সব দরজা জানালায় বড় বড় ভারী পর্দা। এমন পর্দা
যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে। একেবারে ফাঁকা ডাক বাংলো, চোর ডাকাত ঢুকে পড়াও অসম্ভব নয়। আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই, কিন্তু চোর ডাকাতরা তা জানবে কি করে? আমি সব কটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম, দরজায় খিল আর ছিটকিনি লাগালাম। কাঁচের জানালাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে, কেউ ঢুকতে পারবে না। বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানালার পর্দা খুব উড়তে লাগলো। কাঁচের পাল্লা তো বন্ধ করেছিলাম, খুলে গেল কি করে? উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম, ছিটকিনিটা একটু আলগা মতো, হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে। হাওয়া আসছে দারুণ জোরে। অন্য একটা জানালার পর্দা সরিয়ে দেখলাম, তার দুটো পাল্লাই খোলা। এটা বোধহয় বন্ধই করিনি। এই প্রথম আমি ভয় পেলাম। একই দিকে দুটো জানালা, দুটোই নদীর দিকে, কিন্তু একটা জানালার পর্দা দমকা হাওয়ায় উঠছিল, আর অন্য জানালার পর্দাটা একটুও নড়েনি। দুটো জানালাই খোলা। দুটো জানালা দিয়েই তো সমান হাওয়া আসার কথা। বাইরে কিছুই দেখা যায় না। এমন হতে পারে অন্য জানালাটার কাছেই কোনো বড় গাছ কিংবা দেওয়াল আছে, তাই হাওয়া বাঁধা পাচ্ছে। এছাড়া আর তো কোনো কারণ থাকতে পারে না। এইসব কথা ভাবলেও সত্যি কথা বলছি, বেশ ভয় ভয় করতে লাগলো। এখন আর বই পড়া যাবে না। দুটো জানালায় ভালো করে ছিটকিনি এঁটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মনে হলো জানালায় কেউ ঠক ঠক করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেউ না, কেউ না, ওটা ঝড়ের শব্দ, বাতাসের ধাক্কা, তাছাড়া আর কিছুই নয়। হঠাৎ প্রচণ্ড একটা ধাক্কায় সেই প্রথম জানালাটার পাল্লা খুলে গেল হট করে। ঝোড়ো হাওয়া বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল। ঝনঝন শব্দে পড়ে ভেঙে গেল দেওয়ালের ছবিটা। আমি দারুণ ভয়ে আ চিৎকার করে উঠলাম। অন্য জানালাটার একটুও শব্দ নেই, বাতাসের ঝাপটা নেই। তাহলে এ নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। শঙ্কর নেই, তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে, অর্থাৎ ভূত? এতকাল ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। সত্যিই মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই অবশ্য দেখা গেল ঘর খালি, কেউ নেই। এলোমেলো বাতাস বইছে শুধু। ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। এবার আমি ঠাস করে নিজের গালে একটা চড় মারলাম। যদি শঙ্কর ভূত হয়ে এসেও থাকে, তাতে আমার ভয় পাওয়ার কি আছে? শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল। সে কি আমার কোনো ক্ষতি করবে? কখনোও না। বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে। জোরে বললাম, শঙ্কর আয়, দেখা দে, কিংবা যদি কিছু বলতে চাস বল, আমি ভয় পাবো না। তোর যেরকম চেহারাই হোক না কেন, আয় শঙ্কর আয়। তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে। গল্পটি কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।